কাজগুলো আমি যে ক্লাসগুলো করাচ্ছি কি সহজ মনে হয়? অনেক অনেক সহজ মনে হচ্ছে স্যার। স্যার আপনি যেভাবে বুঝান, ঠিক আছে, সত্যি বলতে আর কেউ এভাবে বুঝায় না। যাই হোক ইনশাআল্লাহ কাজ করতে পারলেই হইলো। এখানে বুঝে আপনি যতই বুঝাই না স্যার, আপনি বুঝলেন কাজ করতে পারলেন না, তাইলে কিন্তু হলো না স্যার। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, প্রতিনিয়ত আমার কাছে অসংখ্য ফোন আসে এবং আমার অনেক ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাই, আপনার এখানে কি প্র্যাকটিক্যালভাবে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখানো হয়? এই বিষয়ে অনেক রকমের প্রশ্ন আমার কাছে অনেকেই করে থাকেন, আর সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা বানানো। বন্ধুরা, আমাদের এখানে যারা কাজ শিখতে আসে, কাজ শিখতে আসার পর প্রথম এক সপ্তাহ অন্ততপক্ষে 5 থেকে 7 দিন আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করি, অর্থাৎ মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে এবং মোবাইলের কোন আইসি কিভাবে কাজ করে এবং কোন আইসিতে কত ভোল্টেজ যায়, কোন সমস্যা নিয়ে আমাদের কাছে কাস্টমার আসতে পারে এবং কাস্টমার আসলে আমরা কীভাবে হ্যান্ডেলিং করব, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রথম এক সপ্তাহ আলোচনা করি। তারপর আমরা চলে যাই মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে। আমরা প্রত্যেকটা সমস্যা, মোবাইলের যত ধরনের সমস্যা আমাদের কাছে আসতে পারে সেই সকল সমস্যা নিয়ে প্রথমে আমরা ডায়াগ্রাম করি, ডায়াগ্রাম বুঝিয়ে থাকি, তারপর ডায়াগ্রাম বোঝানোর পর ওই কাজগুলোকে আবার প্র্যাকটিক্যাল দেখিয়ে থাকি এবং ছাত্রদের থেকেও কিছু কাজ আমরা আদায় করি। যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো এরকম সেম কিছু সমস্যা মোবাইল ওদেরকে দেওয়া হয় এবং ওরা এগুলো প্র্যাকটিক্যালভাবে আমাকে করে দেখায়। এভাবেই আমাদের ক্লাসগুলো চলে। আমাদের এখানে প্রত্যেক দিন ক্লাসিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 10:30টায় আমাদের ক্লাস শুরু হলে দুপুর 1টা পর্যন্ত আমাদের ক্লাস চলে, একটানা। বন্ধুরা, এরপর আমাদের লাঞ্চ টাইমের পরে বিকালের দিকে আমাদের প্র্যাকটিস টাইম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজ, যে কাজগুলো আমরা আলোচনা করি ওই কাজগুলো প্র্যাকটিক্যাল কাজ করবে বিকালের সময়। বিকালের দিকে তারপর মাগরিব পর্যন্ত আমাদের এভাবে প্র্যাকটিস চলে। তারপর মাগরিবের নামাজের পর পুনরায় আমাদের ক্লাস শুরু হয় রাত্রের 10টা থেকে 10:30, কখনো কখনো 11টাও বাজে। এখানে আরেকটা বিষয় আমরা উল্লেখ করে রাখি, সেটা হলো আমাদের এখানে কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি আপনি পাবেন না। আমাদের এখানে শুক্রবারও ক্লাস চলে। তো এখানে মূলত আমি কিভাবে কাজ শেখাই, এখন কে কি করছে বা কে কোন জেলা থেকে আসছে বা আমার এখানে কিভাবে কাজ শেখানোর যে সিস্টেমটা ওনারা কাজ করতে পারছে কিনা এবং কে কি কাজ করছে এখন আপাতত এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন এখন আমার ছাত্রদের সাথে আমি কথা বলবো। ভাই, আপনি আপনার নাম? বসে বলেন। আমার নাম নিয়ন আহমেদ, আমার দেশের বাড়ি গাইবান্ধাতে। কি করছেন আপনি এখন? আমি এটা আইএসপি করতেছি, একটা মডেল করতেছেন। এটা হচ্ছে J3 আইএসপি করছেন। আপনি কি এখন এখানে আসার পর, এর আগে আমার এখানে আসার আগে কি করতেন? এটা জব করতাম, একটা জব করতেন। জি। যাই হোক, এখন আপনি যে এসেছেন ইনশাআল্লাহ যা শিখেছেন করতে পারবেন? জি ইনশাআল্লাহ পারবো। প্র্যাকটিক্যাল কাজ করছেন তো এখানে? জি ইনশাআল্লাহ। রানিং মোবাইল থেকে বা এমনি আইসি উঠাইয়া মোবাইল চালু করেছেন? জি চালু করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। কি করছেন আপনি এখন? আমি এখন একটা আইসি উঠাচ্ছি, আইসিটা লাগাবো উঠিয়ে। কি উঠিয়েছেন? সিপিইউ? জি সিপিইউ। ঠিক আছে, সিপিইউটাকে রিভলিং করে লাগাতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি এর আগে কি করতেন? এরকম ফার্নিচারের কাজ করতাম। ফার্নিচারের কাজ করতেন? যাই হোক আলহামদুলিল্লাহ। ভাই, কি করেন, কোন জায়গা থেকে এসেছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী। আপনার নাম? নুরুল আফসার নাইম। আপনি আগে কি করতেন? আমি মামার দোকানে বসতাম, আমার পড়াশোনা করতে আসছি। মানে আপনি আগে আপনার মামার দোকানে কাজ করতেন? জি স্যার। তো এখন মোটামুটি এখান থেকে কাজ শেখার পর এই যে এখন তো সফটওয়্যারের ট্রায়াল করছেন, ট্রেনিং এ যে প্র্যাকটিস করছেন, আশা করি যদি একটা রিয়েলমি বা ওপো বা একটা ভিভো মোবাইলের হাই কোয়ালিটি কোনো লক আসে, এফআরপি বলেন বা পিন প্যাটার্ন, এগুলো কি করতে পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ পারবো। পারবেন তো? জি ইনশাআল্লাহ। লকগুলো জি পারবো। ক্লাউড দেখানো হয়েছে আপনাদের? জি স্যার দেখানো হয়েছে। জি। জেল ব্রেক করতে পারবেন? জি স্যার পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান রাজু, আসছি হচ্ছে রংপুর থেকে। জি। আর এমনিতে আপনি এর আগে কি করতেন? এখানে আসার আগে কি করতেন? এর আগে আমি 1.5 বছর ধরে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেছি। জি। তো এখন হচ্ছে আপডেট লেভেলের কাজগুলো শেখার জন্য এখানে ট্রেনিং করতে আসছি। আচ্ছা, এখন মনে করেন আপনি, আমরা যখন এই পেস্টিং এর যে কাজগুলো করতেছি বর্তমানে, জি স্যার, আর বর্তমানে সেটগুলো পেস্টিং আইসি বেশি থাকে, ওইগুলো কি করতে পারবেন? পেস্টিং? জি স্যার পারবো। আর এই যে আইএসপি করে বিভিন্ন মোবাইলে লক আনলক করে, এগুলো কি পারবেন ইনশাআল্লাহ? জি স্যার পারবো। শিওর। আচ্ছা ভাই, আপনি আমার এখানে আসার আগে কি করতেন বলেন? আসসালামু আলাইকুম,
আমার বাড়ি ভৈরব কিশোরগঞ্জ। আমি আসছি ভৈরব থেকে। আমার বড় ভাইয়ের দোকানে আমি টুকটাক কাজ করতাম। কতদিন তো যাবত কিছুটা 6-7 মাস হবে। 6-7 মাস। জি। আচ্ছা, এমনিতে এখন তো আপনি এসেছেন, আপনি কিন্তু বেশি দিন হয় না, আপনি কিন্তু ভাঙ্গা বেচে এসেছেন। জি স্যার। আমি কিন্তু কখনো এরকম ভাঙ্গা বেচে নেই না, অর্থাৎ ব্যাচ চলমান এরকম অবস্থা ছাত্র নেই না। আপনার রিকোয়েস্ট আমি নিয়েছি। তারপর আপনার কাছে কি মনে হচ্ছে কাজগুলো, আমি যে ক্লাসগুলো করাচ্ছি কি সহজ মনে হয়? অনেক অনেক সহজ মনে হচ্ছে স্যার। স্যার আপনি যেভাবে বুঝান, ঠিক আছে, সত্যি বলতে আর কেউ এভাবে বুঝায় না। যাই হোক, ইনশাআল্লাহ কাজ করতে পারলেই হইলো। এখানে আপনি যতই বুঝাই না, আপনি বুঝলেন কাজ করতে পারলেন না, তাইলে কিন্তু হলো না স্যার। এখন যদি না বুঝান তাহলে তো কাজ শিখতেও পারবো না। আচ্ছা ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছিলেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমন, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, আপনি এর আগে কি করতেন আমার এখানে আসার আগে? এর আগে আমি লিস্কা চালাইছি, মাটি কাটছি এবং চাষি কাজ করছি, অনেক কাজ করছি। আমার এই ধরনের কোনো আশা ছিল না যে মোবাইলে কাজ শিখবো। আচ্ছা, আপনাকে এই কাজ শেখার জন্য উৎসাহটা দিছে কে মূলত? উৎসাহটা দিয়েছে আমার বড় ভাই। আল্লাহ আমার বড় ভাইকে বাঁচিয়ে রাখুক, উনি আছে বিদেশ, মানে উনি আমাকে এই জায়গায় পাঠাইছে। আপনাকে প্রবাসী নিয়ে যাবে এরকম কথা আপনার ভাই আমাকে বলেছিল। জি ভাই, হয়তো নিয়ে যাবে বিদেশ, না হলে দেশে দোকান দিয়ে দিবে, এমন একটা প্ল্যান আছে। ইনশাআল্লাহ পারবেন? জি ভাই, ইনশাআল্লাহ। শিওর? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। আমাদের দাদা বসে বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমার এখানে কাজ শিখতে আসার আগে অন্তত পক্ষে ওনার 7 থেকে 8 বছর একটা কাজের এক্সপিরিয়েন্স আছে। কি দাদা? জি। হ্যাঁ, আমার থেকেও বয়সে অনেক বড় হবে। এখানে বিষয়টা হচ্ছে যে দাদা, আপনি যে আসলেন, আপনি তো আগে থেকে কাজ করতেন। জি, আমি আগে থেকে সফটওয়্যারের কাজ আপনার জানা ছিল। সফটওয়্যার কাজ জানা আছে। এখন এখানে এসেছিলেন আইসি লেভেলের কাজগুলোর জন্য, এবং বর্তমানে যে মোবাইলগুলো লক আনলকের বিষয় আছে, ফ্লাশিং এর বিষয় আছে, এগুলোর জন্য এখন কি মনে হচ্ছে আপনি কি পারবেন? এখন আমি আশা করি যে পারবো, আশা করি ইনশাআল্লাহ পারবো। শিওর? শিওর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, এখানে আরেকটা কথা, এখানে আমাদের মোটামুটি পুরো ব্যাচের মধ্যে সবাই কিন্তু মুসলমান। আপনি একজন সনাতন ধর্মী, অর্থাৎ হিন্দু। খাওয়া দাওয়ার কোনো সমস্যা? না না, আমার কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় নাই, অলরেডি সবকিছুই ভালো। সমস্যা হয় না, কোনো সমস্যা। ঠিক আছে, ওকে। কারণ অনেকেই মনে করতে পারে যে আমি হিন্দু লোক, কাজ শিখতে যাব, খাওয়া দাওয়ার সমস্যা এই সেই, এরকম ধরনের নানা রকম চিন্তাধারা থাকতে পারে। আসলে আমার এখানে এটার জন্য কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ, এতটুকু ওয়াদা অন্তত করতে পারবো। আসসালামু আলাইকুম। জি, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। কি করছেন আপনি এখন? আমি তো এমএমসি খুলেরই বোলিং করছি। আচ্ছা, আপনি একটা মোবাইলের, জাস্ট 1 মিনিট, একটা মোবাইলের ইএমএমসি খুলছেন, তাই তো? জি। এটা লাগিয়ে তারপরে আবার কি মোবাইলটাকে রানিং করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। শিওর? জি। শিওর পারবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এমনিতেই আমার এখানে আসার আগে কি করতেন আপনি? আগে পড়ালেখা করতাম, এসএসসি দিয়েছি, তো এখন হ্যাঁ। আপনি এবারে যে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন? জি জি। যাই হোক, বেকারত্ব দূর করাটাই হচ্ছে এখন মূল লক্ষ্য। ভাই কিশোরগঞ্জের ভাই, উনি আগে এসেছিল এখানে। কিশোরগঞ্জের আমাদের কয়জন আছে এখানে? 3 জন না 2 জন? জি স্যার, 2 জন আছে কিশোর। আপনি আমার এখানে আসার আগে কোথায় ছিলেন? স্যার বাইরে ছিলাম, দুবাই প্রবাসী। কোন দেশে ছিলেন? দুবাই স্যার। তো হঠাৎ করে মোবাইল সার্ভিসিং এর কাজ করতে আসলেন, এখন কি মনে হয় পারবেন ইনশাআল্লাহ? জি স্যার, পারবো। শিওর? জি স্যার। আমি যে বুঝাচ্ছি কাজগুলো কি বেশি কঠিন মনে হয়? জি না স্যার। স্যার আমি অনলাইনে ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে আসছি, আপনার ভিডিও দেখা আমার পছন্দ হয়েছে, তারপরে আমি আসছি। আচ্ছা, এখন বিষয়টা হলো যে কাজ করতে হবে। আমি আপনাদেরকে শিখাই দিলাম, আপনি বুঝলেন, আপনি সবকিছু পারলেন, এখন যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু কোনো লাভ হইল না, ঠিক আছে? আর আপনি আমার এখান থেকে যাওয়ার পর দোকান দেন, দোকান দেওয়ার পরে যদি আপনার মনে হয় 6 মাসের মধ্যে যদি আপনার মনে হয় যে না আপনার আবারও আমার কাছে আসলে ভালো হবে কিছুদিনের জন্য, সেক্ষেত্রে আপনি চলে আসবেন, ঠিক আছে? এখানে আমার অনেক ছাত্র আছে যারা কাজ শিখে গেছে, অনেকদিন হয়েছে, পরে 6 মাসের মধ্যে যে কোনো সময় একবার এসে আবার তার ছোটখাটো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ঝালাই করে গেছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ। দাদা আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন ইসলাম, আমি খুলনা থেকে আসছি। আমি কতদিন যাবত কাজ করেন? আমি প্রায় 2 বছর ধরে কাজ করছি। আচ্ছা, এখন আপনি যে এসেছেন, আপনার মূল টার্গেটটা ছিল সফটওয়্যার লেভেল এবং আইসি লেভেলে যে কাজগুলো। আমি আপনাকে বলেছিলাম হয়তো বা 15 দিনের কোর্সে আসতে, তারপরে যেভাবে হোক আমি বলছি যে 1 মাসের কোর্সে আসলে সবচেয়ে বেটার হবে। জি স্যার। এখন কি মনে হচ্ছে আপনার, কি কাজ করতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ কাজ করতে পারবেন। জি স্যার। আর না পারলে?
স্যার না পারলে তো আপনি আছেন, আপনি তো ব্যাকআপ দেবেন 6 মাস 1 বছর বলছেন। জি ইনশাআল্লাহ চলে জি, আসবে। স্যার। ঠিক আছে, এখন কি করতেছেন? স্যার আমি এখন 2% শর্ট রিমুভ করার চেষ্টা করছি। জি ইনশাআল্লাহ। ভাই জি আমি রায়হান চাঁদপুর থেকে আসছি। জি বসে বলেন, সমস্যা নেই, বসে বলেন। জি বসেন। হ্যাঁ, অনলাইনে ভিডিও দেখে আপনার কাছে আসছি, ভালো লাগছে এই জন্য আসছি। জি আচ্ছা, এখন আপনি এখানে আসার আগে কি করতেন? আসার আগে আমার ইন্টার কমপ্লিট হয়েছে 18 সালে, এখন বাসাতে বেকার আছি, এই জন্য কাজ শেখার জন্য আসছি। এখন আসছেন যেহেতু, আমি কিন্তু জানি এই পুরো ব্যাচের মধ্যে বেসিক নলেজ আপনার বেশি। বেসিক নলেজ বুঝেন? মোটামুটি। হ্যাঁ, বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে এবং যে ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলোর সম্বন্ধে আপনার বেসিক নলেজ আছে। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আপনি এই যে এতদিন ক্লাস করলেন, এখন কিন্তু আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। এখন আপনার কি মনে হয় ইনশাআল্লাহ কাজ করতে পারবেন? জি পারবো। এখন কি করছেন? একটা আরএফআইসি খুলতেছি। আচ্ছা, এটাকে লাগিয়ে আবার নেটওয়ার্ক আনতে পারবেন তো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। বন্ধুরা এতক্ষণ ছাত্রদের মতামত শুনলেন, এখন আমি কিছু আপনাদেরকে কথা বলি। আমি এরকম ধরনের ভিডিও এর আগে কখনোই আমার ইউটিউব চ্যানেলে দেই নাই। আমি এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেকে আমাকে বারবার ফোন করেন বা বারবার মেসেজ করেন যে ভাই আপনার ট্রেনিং সেন্টারে যখন ছাত্ররা কাজ করে বা প্র্যাকটিস করে এইরকম সময়টার একটা ভিডিও ধারণ করে আমাকে যদি দিতেন। আসলে এই সময়টা যখন আমি ভিডিও ধারণ করি তখন ছাত্রদের কিন্তু কাজের ডিস্টার্ব হয়। আমি যখন কাজ করি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি ফেস না দেখিয়ে বা কথা না বলে ডাইরেক্টলি কাজটাকে আপনাদেরকে দেখানোর জন্য। সরাসরি আমি যখন একটা ভিডিও ধারণ করি সালাম দেই, সালাম দিয়ে তারপর একটা মোবাইলের সমস্যা, যে সমস্যাটা ওই সমস্যাটা বলে তারপরে সরাসরি আমি কাজে ঢুকে যাই। কখনোই আমি আপনাদেরকে, আপনারাও যেহেতু ভিডিওগুলো দেখেন অনেক সময় নষ্ট করে, আমি চাই না আপনাদেরও সময় নষ্ট হোক বা আমার সাথে যারা আছে তাদেরও যাতে সময় নষ্ট না হোক। ভাই সবাই একটু ক্যামেরার দিকে তাকাবেন সবাই। আমার এখানে কথা ছিল আপনাদের সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, 10টা থেকে 10:30 থেকে 1টা পর্যন্ত ক্লাস, এরপরে মাগরিবের পর থেকে রাত্রে 10টা পর্যন্ত, বিকালে প্র্যাকটিস টাইম। আমি যে বলেছিলাম এই কথা কাজে কি ঠিক আছে? শুক্রবারে কি ক্লাস হয় আমাদের? কোনো ছুটি পেয়েছেন আপনারা? আমাদের এই ব্যাচটা এখন প্রায় শেষের দিকে, ওরা বিদায় নিবে এই 24 তারিখে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা আমার কাছে যে আশাটুকু নিয়ে এসেছে এই আশাটা যাতে আল্লাহ তাআলা পূরণ করে।